আছে বা অপরিচিত যেই হোক তাদের সাহায্যার্থে এগিয়ে যাওয়া, যেভাবেই হোক তাদেরকে সাহায্য সহযোগিতা করা, যারা বেঁচে আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের উচিত। নবীজি বলেছেন, মান নাফাসা মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি কষ্টকে লাঘব করে দেবে, দূর করে দেবে, নাফাসাল্লাহু ইনদা নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তার কষ্টকে দূর করে দেবেন। কিয়ামতের মুসিবতটা সবচেয়ে বড় মুসিবত না? কাজেই সেই মুসিবত থেকে রক্ষা পেতে হলে দুনিয়াতে যারা মুসিবতে পড়েছে তাদের মুসিবতকেও দূর করতে হবে, নইলে সেখানে আশা করা যাবে না। সম্মানিত হাজিরিন, কোরআন হাদিসে অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। এই বালা মুসিবতে ধৈর্য ধারণ করা এটা অনেক বড় একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে মুমিনদেরকে পরীক্ষা করেন, আর যারা মুমিন নয় তাদের জন্য এটা পরীক্ষা নয়। এখানে পার্থক্য মুমিন এবং গায়রে মুমিন। মুমিন এবং গায়রে মুমিনের জন্য পার্থক্য এই জায়গায়। মুমিন ব্যক্তি পরীক্ষার শিকার হলে তখনও সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সবর করে। মুমিন ব্যক্তি সুখের মধ্যে থাকলে সেখানে শুকরিয়া আদায় করে মানুষকে দান সৎকার করে। আর কাফেররা বিপদ মুসিবতের মধ্যে পড়লে তারা আল্লাহকে লানত করে, অভিশাপ করে। তাদের ঈমান ঠিক থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের যদি বিপদ দেন সেটা হচ্ছে তাদের আসলেই বিপদ, সেটা আযাব। আর মুমিনদের জন্য এটা পরীক্ষা। মুমিনদের জন্য কি পরীক্ষা? যে যত ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে শক্তিশালী করবার জন্য বড় বড় পরীক্ষা নেন। এই পৃথিবীতে আল্লাহর পরিচয় জেনে সবচেয়ে উত্তম মানুষে পরিণত হয়েছেন কারা? নবী রাসূলগণ। কারণ তাদের সঙ্গে আল্লাহ পাকের খুব কাছাকাছি সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা আরো বেশি নিয়েছেন, তাদেরকেও তাদের উপর বালা মুসিবত আরো বেশি করে দিয়েছেন। এজন্য নবীজি বলেছেন, আসাদুল বালায়ে বালাউল আম্বিয়া, সবচেয়ে বালা মুসিবত, বেশি বালা মুসিবত হচ্ছে নবীদের উপরে বালা মুসিবত। এই বিষয়গুলো খেয়াল করতে হবে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি, কিছু ভয় ভীতি দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতি দ্বারা, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়াল আনফুসি, জীবনের মৃত্যু দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াস সামারাত, ফসলাদি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ফসলের ক্ষতি। ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি এ সমস্ত বিপদে পড়ে যারা ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছে তাদেরকে আপনি সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তারা কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সাথে সাথে তারা আল্লাহর কাছে সারেন্ডার করে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আপনার জন্যই এবং ইন্তেকালের পরে আপনার কাছেই ফিরে যাব। মানুষ মরে গেলে আমরা আওয়াজ শোনার সঙ্গে, তার খবর শোনার সঙ্গে সঙ্গে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করা হয় এই বাক্য উচ্চারণের মাধ্যমে। হে আল্লাহ, আমরা আপনার জন্যই, আপনার আদেশে আমরা পালন করে চলবো। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয় আমরা আপনার কাছেই ইন্তেকালের পর প্রত্যাবর্তন করব। এই মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে বড় ধরনের ঔষধ। রোগ ব্যাধি বালা মুসিবত আসতেই পারে, কিন্তু এগুলোতে এক নম্বর দাওয়া হচ্ছে সবর, ধৈর্য। এই ধৈর্যটাই হচ্ছে বড় ঔষধ। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আল্লাহ আমাকে
শেফা দান করেন। শেফা দান করা মালিক কে? আল্লাহ। রোগ ব্যাধি কে দেন? আল্লাহ দেন। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আমাদের তাওয়াক্কুল সেখানে থাকে না। তাওয়াক্কুল চলে যায় ওষুধের উপরে, তাওয়াক্কুল চলে যায় বিভিন্ন মানুষের দিকে। এগুলো হচ্ছে ওসিলা, দোয়া ওসিলা, ঔষধ ওসিলা। এই ওসিলাগুলো গ্রহণ করবেন। সম্মানিত হাজিরিন, এই যে টাইফয়েড জ্বরের জন্য যে টিকা, এটা কিন্তু এই মাসে, চলতি মাসের 12 তারিখ থেকে শুরু হয়েছে। আপনারা কি খবর পেয়েছেন? যারা খবর পান নাই, মাস ব্যাপী এটা চলবে। এটা হচ্ছে সম্ভবত 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই টাইফয়েড টিকা কার্যক্রম এটা শুরু হয়েছে গত 12 তারিখ থেকে। পুরো মাসব্যাপী চলবে। আপনারা যারা এখনো খবর পাননি, খবর পাওয়ার পরে এটা আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন। যেখানে টিকা দেওয়া হয় সেখানে গিয়ে আপনার বাচ্চাদের টিকা দিবেন। অনেকে এটা নিয়ে, অনেকে না, কেউ উল্টাপাল্টা মন্তব্য করে যে এগুলো গ্রহণ করা যাবে না, এগুলো মেয়েদেরকে বন্ধাত্ব তৈরি করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ভিত্তিহীন কথা, এগুলো ভিত্তিহীন কথা। সহিহ বুখারী হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো রোগ দেন নাই যে রোগের প্রতিষেধক দুনিয়াতে পাঠান নাই। প্রতিষেধক যদি আপনি গ্রহণ না করেন তাহলে নিজের আত্মাকে নিজেই হত্যা করার নামান্তর হয়ে গেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। অসুখ হয়েছে, চিকিৎসা নেবেন না, এটা হয়? চিকিৎসা নেওয়া সুন্নত। আমার নবীজি বলেছেন চিকিৎসা গ্রহণ করা সুন্নত। নবীজি চিকিৎসা নিয়েছেন, তিনি নিজের শরীরে সিঙ্গা লাগিয়েছেন, চিকিৎসা নিয়েছেন। এই চিকিৎসা গ্রহণ করবেন। যখন যে চিকিৎসা আছে সেই চিকিৎসা আপনারা গ্রহণ করবেন।